أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভাই এতগুলো মানুষ আপনারা রাসূলের শানে দরুদ পড়ছেন সকলে একটু ভক্তি ভরে একটু আওয়াজ দিয়ে পড়েন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনায় পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু আওয়াজ দিয়ে বলেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তুমি মদিনায় আছো নবী আমি বাংলায় একটু জোরে হবে না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ তুমি মদিনায় আছো নবী আমি বাংলায় আমি তোমারি প্রেমে পাগল অন্য কারো নয় আমি তোমারি প্রেমে পাগল অন্য কারো নয় আল আমিন নবী তুমি সবার করুণা আল আমিন নবী তুমি সবার করুণা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমারি মনে বড় আশা আছে যে যাব আমি মদিনাতে মোর নবীর রওজা পাকি একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু মন খুলে হবে না আল্লাহুম্মা আমিন
মদিনায় যেতে মনটা কার না কাঁদে বলেন বাবা? মদিনায় যাদের যাওয়ার জন্য মনটা কাঁদে তারা প্রাণ খুলে একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমারি মনে বড় আশা আছে যে যাব আমি মদিনাতে, মোর নবীর রওজা পাকে। জানি না আমি কবে হবে যে, জানি না আমি কবে হবে যে, আমার আশা পূরণ। আমি তোমারি প্রেমে পাগল অন্য কারো নয়, আমি তোমারি প্রেমে পাগল অন্য কারো নয়। আল আমিন নবী তুমি সবার করুণা, আল আমিন নবী তুমি সবার করুণা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন বাবু, কালিমা জিকির করলে আল্লাহ অন্তরের ময়লাকে সাফ করে দেয়। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন শেষে যখনই রাত্রি আসে, জোনাকির মতো তারা আকাশে ভাসে। দিন শেষে যখনই রাত্রি আসে, জোনাকির মতো তারা আকাশে ভাসে। বলো এ তারা কে সাজালো, বলো এ তারা কে সাজালো। আল্লাহ মহান গো আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলো এ তারা কে সাজালো, বলো এ তারা কে সাজালো। আল্লাহ মহান গো আল্লাহ মহান, আল্লাহ মহান গো আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা রাত শেষে যখনই দিন আসে, সূর্যটা আকাশে কেমনে ভাসে। রাত শেষে যখনই দিন আসে, সূর্যটা আকাশে কেমনে ভাসে। পাখিরা গায় কার গুণগান, পাখিরা গায় কার গুণগান। আল্লাহ মহান গো আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। পাখিরা গায় কার গুণগান, পাখিরা গায় কার গুণগান। আল্লাহ মহান গো আল্লাহ মহান, আল্লাহ মহান গো আল্লাহ মহান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমরা আপনার কোটি কত গুনাহগার বান্দা বান্দি আল্লাহ, সম্মিলিতভাবে আল্লাহ পবিত্র শাবানের চাঁদে আল্লাহ এই জান্নাতি বাগানে বসে দুটো করে হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা খাতাকার, আমরা সিয়াকার বান্দা বান্দি আল্লাহ। আল্লাহ, জীবনে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত স্বেচ্ছায় অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত অপরাধ আমরা করেছি। আল্লাহ, এই পবিত্র মাহফিলে বসে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে বসার খাতিরে আপনি আমাদের তাম জিন্দেগির গুনাহ সমূহকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। আল্লাহ, সাথে সাথে আপনি আমাদের জীবিত মৃত আব্বা আম্মা দিগকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক। আল্লাহ, এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ পাক আপনি তাদেরকেও কবুল করে না। এ রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই আল্লাহ, আজকে মাহফিলে যারা বসেছি আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আপনার করুণার দ্বারে আশ্রয় দিন আল্লাহ পাক। আজকে মাহফিল থেকে যারা কোন দূরে আছে আল্লাহ, আল্লাহ আপনি তাদের কলিজাতে আল্লাহ এই দ্বীনি মাহফিলের প্রতি ভক্তি ভালোবাসা তৈরি করে দিন। রব্বুল আমিন, আপনার কাছে দোয়া চাই আল্লাহ, আজকে যারা আমরা এই মাহফিলে বসে দুটো করে হাত তুলেছি আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবরে যাওয়ার আগে একটা বার আল্লাহ যে নবীর উম্মত করি আল্লাহ জীবনখানা ধন্য করেছেন আল্লাহ পাক আপনি মরণের আগে আমাদের সকলকে একটা বার মদিনার মাজারের পাশে দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দেওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে দোয়া চাই আল্লাহ, যে মাহফিলে বসে আপনার কাছে হাত তুলেছি মাবুদ আল্লাহ, এই মাহফিলটাকে আপনার দরবারে কবুল করে নিন। আমিন 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 সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথমে শুকরিয়া সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদের মতো কিছু গুনাহগার বান্দা বান্দি দিগকে নিয়ে এমন একটা দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, আজকে পবিত্র চাঁদ শাবানের চাঁদে আল্লাহ আমাদের বসিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। একবার বলুন না আলহামদুলিল্লাহ। একটু মন খুলে হবে না আলহামদুলিল্লাহ। আপনারা যা আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ রাত দুটোর আওয়াজ, বুঝতে পেরেছেন?
রাত 2টোর আওয়াজ, এখন 10টা বাজে, এই আওয়াজ দিলে হবে না, একটু গলা ছাড়েন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু ছাড়েন না বাবু, নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা একটু গলা ছাড়েন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজটা একটু রাখবেন। তারই পরে জানাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমান চন্দ্র সূর্য কুল কায়নাত আল্লাহ কিছুই বানাতেন না। সেই বিশ্ব নবীর দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই পরে আজকে মজলিসের সভাপতি সাহেব, সম্মানীয় আপনাদের গ্রামের ইমাম সাহেব, দিগার আলিম ওলামাগণ, সম্মুখে বসে থাকা আমার দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা ও স্নেহের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ভালোবাসা। ভাই আজকে কত সুন্দর একটা চাঁদে আমরা বসেছি, আমরা জানি এটা হলো শাবানের চাঁদ। কি বলেন ভাই? এই শাবানের চাঁদে যারা নবীর পাগল, নবীর যারা দেওয়ানা, আল্লাহর যারা বান্দা ভাই, তাদের মনটা কাঁদে, তাদের মনটা কাঁদে। কেন? নবীর পাগল যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, এই শাবানের চাঁদ আসলে তাদের মনটা কাঁদে। মুখে মুখে কানে কানে শোনা যায় যেন রমজান শরীফ আমাকে ইশারা করে ডাকছে। হ্যাঁ কি না বলেন? রমজান শরীফ যেন আমাকে ইশারা করে ডাকছে। ভাই সেই রমজান মাস আমাদের সামনে, একটু বলবেন গত বছর যারা রমজান পেয়েছিল এবছর কি তারা সবাই আছে বাবু? আছে? জি না, অনেকে চলে গেছে। ডাক এসেছে, চলে গেছে। ভাই আল্লাহ পাক আমাদের এখনো হায়াতে রেখেছে, তবে রমজান পাবো এই গ্যারান্টি আমাদের আছে? জোরে বলেন আছে? এই গ্যারান্টি আমার কাছে নেই। রমজান মাস বান্দা একটা বছর অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে, এই একটা বছরের গুনাহের কাফারা স্বরূপ আল্লাহ দিয়েছে রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাস হলো বান্দা বান্দির জীবনের গুনাহগুলো পুড়িয়ে ফেলার মাস। তো সেই রমজান আমাদের যেন ডাকছে, কিন্তু আমরা সবাই যে রমজান পাবো এই গ্যারান্টি আছে? আল্লাহ পাকের কাছে কাঁদে আল্লাহ যারা পাগল, আল্লাহ নবী পাকের যারা দেওয়ানা, আল্লাহ কাছে কাঁদেন বাবা, আল্লাহ কাছে কাঁদেন। আল্লাহ পাক, আল্লাহ রমজান যেন আমি গুনাহগার আমাকে ডাকছে, আল্লাহ পাক রমজান যেন আমি গুনাহগার আমাকে ডাকছে। আল্লাহ, আল্লাহ পাক আমি আপনার বান্দা, আপনার কাছে দোয়া যায় আল্লাহ পাক এবছরে আপনি আমার রমজান শরীফ কবুল করে না। রব্বুল আমিন আল্লাহ আপনার কাছে দোয়া যায়, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খাতাকার আপনার বান্দা, আল্লাহ রমজান মাস যেন ইশারা করছে আমাকে, আল্লাহ আমি আপনার কাছে বারে বারে দোয়া চাই আল্লাহ পাক আমার নসিবে যেন রমজান কবুল হয়ে যায়। এ রব্বুল আমিন আল্লাহ পাক আমি আপনার বান্দা, আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনি আমাকে রমজানের খাদেমদার বানিয়ে না। হবে না আমি? আর একটু জোরে হবে না আমি? সেই রমজান মাস আমাদের কাছে আসছে বাবা। একজন ব্যবসাদার যখন ব্যবসা করে, একটু বলবে, একজন ব্যবসাদার যখন ব্যবসা করে, ব্যবসাদারের সারা বছর সিজন থাকে বাবু? এই সারা বছর সিজন থাকে? জি না, সিজন কিন্তু সারা বছর থাকে না।
বছরের কোনো এক সময় ব্যবসাদারের সিজন আসে, আবার সিজন যখন আসে ব্যবসাদারের খাওয়া ঠিক মতো হয়, ঘুম ঠিক মতো হয়, জি গোসল ঠিক মতো হয়, কেন না সিজনে কিছু কামিয়ে নিতে হবে, সিজনে কিছু কামিয়ে নিতে হবে। এই সিজনে যাতে কিছু কামিয়ে নেব, আমার যেন সারা বছর সেটা চলে যায়। গত বছর রমজান পেয়েছিলাম, কামাতে পেরেছি বাবু? এই গত বছর রমজান আমরা পেয়েছিলাম না পাইনি? কামিয়েছি কিছু? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন বাবা। আমার নবী পাক বলেন, আমার কোন উম্মত যদি, ও আমার উম্মত উম্মতিনা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি কেউ রমজান মাস পেলে আর রমজান মাস পেয়ে নিজের জীবনের গুনাহগুলো মুছে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে কামিয়ে নিতে পারলে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার মতো হতভাগা উম্মত কেউ হতে পারে না। রমজানের ভিতরে কি আছে বাবু? আমার আপনার জন্য জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের ভিতরে আল্লাহ আমার আপনার জন্য জান্নাত রেখেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ঠান্ডা মাথায় শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার বললেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা বানিয়েছে। কটা বাবু? একটু জোরে বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা বানিয়েছেন। আমার নবী পাক বলেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা বানিয়েছেন। আমার নবী বলেন, মিনহা বাবুন ইসাম্মার রায়্যান, ওই ৮টা দরজার ভিতরে আমার আল্লাহ তাআলা একটা দরজার নাম রেখে দিয়েছে রায়্যান। ওই ৮টা দরজার ভিতরে আমার আল্লাহ তাআলা একটা দরজার নাম দিয়েছে রায়্যান। আমার নবী পাক বলেন, লা ইয়াদখুলুহু, ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে কেউ ঢুকতে পারবে না বাবা। ও আমার ভাইজানেরা, রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। আমার নবী বলেন, ইল্লা সায়িমুন, কেবলমাত্র আল্লাহ তাআলার রমজানের রোজাদার বান্দা বান্দি ছাড়া। জোরে হবে না? আল্লাহ পাক রোজাদারদের কত ভালোবাসে বাবু, রোজাদারদের কত ভালোবাসে। ৮টা দরজার ভিতরে একটা দরজা খাস রায়্যান, ওই দরজাটা কেবল রোজাদারদের জন্য বানিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজার মাসে আমরা খেয়ে বেড়াই, হ্যাঁ কি না বলেন? এই আছে না রে? একটু জোরে বলেন। হ্যাঁ, তুই রমজান মাসে খাচ্ছিস না আমার খিদে লাগে, ছেলে খেলা পেয়েছে। কত আমার মা বোন, কত তরুণ যুবকেরা রমজান মাসে খেয়ে বেড়ায়, খায় না খায় না বাবু? একটা রমজানের রোজা ছাড়বেন, সারা জীবন যদি ওই রোজা আপনি মনে করেন পুরা করে দেব, সারা জীবন ধরে রোজা করবেন, ওই একটা রোজার সমতুল্য আর হবে না। সেই রমজান মাস সামনে আসছে, তৈরি হ। আজকে যারা আমরা এখানে মজলিসে বসেছি, এই গ্রাম কি খুব ছোট গ্রাম নাকি না বড় বড়? তার লোকের অবস্থা এরকম কেন? ছোটবেলায় একটা কিতাব পড়েছিলাম, খুব ভালো করে শোনেন।
যারা মাওলানা বিভাগে পড়ে তাদের এই কিতাবটা ছোটবেলায় পড়তে হয়। কিতাবটার নাম হলো মুফিদুত তালিবিন। এই মুফিদুত তালিবিনের মুসান্নিফ যিনি লেখক, তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন, কথাটা মনে পড়ে গেল। তো মুফিদুত তালিবিনের মুসান্নিফ কিতাবের মধ্যে লিখছে, এই কিতাবের মধ্যে দুটো অধ্যায় আছে। একটা অধ্যায়ে তিনি লিখছেন যে একজন কামার একটা কুকুর পুষেছে। এই কি বললাম, একটা কামার একটা কুকুর পুষেছে। কামার বোঝেন তো, ওই যারা লোহা পেটায়। তো কামার কুকুরটারে যেমন ভালোবাসে, কুকুরও কামারের ভালোবাসে। ভাই, তো কামার সকালবেলা যখন দোকান খোলে, কুকুরও সাথে সাথে কামারের সঙ্গে যায়। ভাই, কামার দোকান খুলেছে, এইবার পেটানো শুরু করেছে। আচ্ছা, কামার যখন বড় বড় লোহার উপর বাড়ি মারে, আওয়াজটা কি খুব আস্তে হয় না জোরে বাবু? বিরাট জোরে। কামার পেটাচ্ছে আর কুকুর ঝাঁপের তলায় ঘুমাচ্ছে। এই কুকুর কি করছে? একটু জোরে বলে। ঘুমাচ্ছে। এত জোরে জোরে কামার পেটাচ্ছে, কুকুরের ঘুম ভাঙে না। আশেপাশের দোকানদাররা ছুটে এসে বলছে, কামার ভাই একটু আস্তে মারো, একটু আস্তে মারো, তোমার ওই মারির আঘাতে আমাদের দোকানের দেয়াল কেঁপে যাচ্ছে। কিন্তু কুকুর কি করছে বাবু? কামারের আঘাতে আশেপাশের ঘরের দেয়াল কাঁপছে, অথচ কুকুরের ঘুম ভাঙে না, কুকুর ঘুমাচ্ছে। ভাই, কামারের যখন, আমি বলছি না, রাগ করবেন না, কিতাবে বলছে এই কথা, কিতাবে লিখছে, তো কামারের যখন কাজ হয়ে গেছে, কামারের ক্ষুধা পেয়েছে, ভুখা পেয়েছে, একেবারে শরীর সারা মাথা ঘাম, সমস্ত শরীরটা ঘামে জর্জরিত। কামার এবারে বসেছে, বসে টিফিনের ডালাটা, টিফিন খাবে, কৌটোটা খুলছে। আচ্ছা, এই কৌটোটা খুলতে কি বিরাট আওয়াজ হবে? জি না, আস্তে একটুখানি আওয়াজ হলো, আর ওই আওয়াজে কুকুরের ঘুম ভেঙে গেল। এই বুঝতে পারছেন? কুকুরের ঘুম ভেঙে গেল। কুকুর তখন উঠে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে সে পা দুটো লম্বা করে মাথা নাড়ছে। কামার বলছে, ওরে জানোয়ার, এত সময় আমি এত জোরে 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 লোহা পেটালাম, বিন্দাস তুই ঘুমালি, তখন ঘুম ভাঙেনি। আর যেই আমি খেতে বসেছি, সামান্য টিফিন খুলেছি, আর এই আওয়াজে তোর ঘুম ভেঙে গেছে। কুকুর মাথা নেড়ে বলতেছ, তুমি যা খাওয়া খাও, বাদ বাকি আমার দিক দাও, বেশি কথা বলো না। মুসলমান আমার ভাই বাবা জিরা, আজকে সমাজের দিনী মাহফিল গুলোর চিত্রটা এটাই। সন্ধ্যা থেকে বাবা একের পর এক ওলামারা, একের পর এক ওলামারা বাবা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে। একের পর এক ওলামারা লাউড স্পিকারে 40টা 30টা ভরেন বাজিয়ে বাবা ওলামারা আলোচনা করছে, ঠিকই বাবা, কিন্তু আমাদের সমাজে কিছু জন্তু আছে, তাদের এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ কি না বলে? ও আমার ভাইজানেরা, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আখেরি বক্তা যখন উঠে যাবে, আখেরি বক্তা যখন হাত তুলে বলবে রব্বানা যালামনা, ওই সময় বাবা আমাদের সমাজে কিছু কুকুর আছে বাবা, এত চাপ এই মজলিসে দেবে, বাড়িওয়ালা বলবে এত কুকুরের জায়গা দেওয়া যাবে না। আপনাদের গ্রামে মাশাআল্লাহ ভালো, আমি অন্য জায়গার কথা বলছি, কিন্তু আপনারা বসেছেন, অনেক মানুষ বসেছে, কি হাকি না বলে? ও এত জোরে জোরে আওয়াজ হলো, ওই শ্রেণীর ঘুম ভাঙবে না। যেই হাড়ি খুলবে, হাড়ির আওয়াজে, সামান্য আওয়াজে এদের ঘুম কি হয়ে যাবে? ভেঙে যাবে বাবু। এই হয়েছে সমাজের চিত্র। তো ভাই, আজকে যারা আপনারা এখানে বসেছেন, খুব ভালো করে শোনেন, আমরা কত বড় সৌভাগ্যবান।
আজকে তো এখানে আপনারা বসেছেন, একের পর এক উলামা হযরতরা কোরআন হাদিসের উপরই আলোচনা করছেন। এখানে বসলে দুটো একটা হাদিস, দুটো একটা কোরআন তো কানে পড়বে বাবু। আল্লাহর নবীর ইন্তেকালের পরে তাবেঈরা, তাবেঈরা একটা হাদিস শোনার জন্য 500 মাইল, 1000 মাইল, 1500 মাইল পথ হেঁটে হেঁটে চলেছে। কিসের জন্য বাবু? একটা হাদিস শুনবে, রাসূলুল্লাহ জবানের একটা হাদিস শুনবে। ভাই আজকে ঘর থেকে বেরোলেই ভরি ভরি হাদিস কোরআন শোনা যায়। শোনেন, মদিনার এক যুবক, মদিনার এক ব্যক্তি একটা হাদিসের সন্ধান করছে, রাসূলুল্লাহ জবান থেকে বর্ণিত একটা হাদিস। তো উনি যে হাদিসটা খুঁজছে, ওই হাদিসটা উনি খুঁজতে খুঁজতে খবর পেয়েছেন ওই হাদিসটা আছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূল পাকের সাহাবী, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, খুব ভালো করে শুনেন। তো এই মানুষটার উদ্দেশ্য কি? যে উনি একটা হাদিসের সন্ধান করছে, যে হাদিসটা রাসূলুল্লাহর জবান থেকে কেউ একজন শুনেছে। তো উনি খবর পেয়েছেন, ওই হাদিসটা শুনেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে রাসূল যেদিন ওই হাদিসটা বলেছিলেন, ইনি রাসূলের পাশে ছিলেন। এই মানুষটা ওই হাদিসটা শুনবে বলে মদিনার অলিতে গলিতে ঘুরছে, হযরত আবু দারদাকে খুঁজছেন। কেন? ওই একটা হাদিস একটু শুনবে, কিন্তু হযরত আবু দারদাকে পাচ্ছেন না। ইনি খবর পেয়েছেন হযরত আবু দারদা মদিনাতে নেই, উনি আছেন দামেস্কে। কোথায় আছে? সাহাবী দামেস্কে আছেন। এই মানুষটা মদিনায় বসে নেই, ওই মদিনা থেকে হেঁটে হেঁটে চলেছেন কোথায়? মদিনা থেকে দামেস্কে চলেছেন। কিসের জন্য? এই টাকা ইনকাম করার জন্য। এটা জোরে বলে। একটা হাদিস শুনবে বলে, একটা হাদিস শুনবে। হাদিস পাকে এসেছেন, ক্বালা কদিমা রাজুলুন মিনাল মাদিনাতি আলা আবি দারদা। ওই মানুষটা মদিনা থেকে হেঁটে হেঁটে চলছেন আবু দারদার কাছে। হাদিসে এসেছেন, হাদিসে বলা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিস, ওহু আবি দামেস্ক। হযরত আবু দারদা তখন কোথায় আছেন? দামেস্কে আছেন। ভাই এই সাহাবী মদিনা থেকে চলেছেন দামেস্কে, আবু দারদার কাছে একটা হাদিস শুনবে। ক্বালা মা আকদামাক ইয়া আখি। এই মানুষটা চলতে চলতে হযরত আবু দারদার কাছে পৌঁছে গেছে। হযরত আবু দারদা বলছেন, ও ভাই, আপনি এখানে কি করতে এসেছেন? সেই মদিনা থেকে আপনি হেঁটে হেঁটে দামেস্কে এসেছেন কি করতে? এই মানুষটা বলছেন, ফাকালা হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আনির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খবর পেয়েছি আল্লাহর নবীর ওই হাদিসটা আপনার কাছে আছে, তাই সেই হাদিসটা আমি আপনার কাছ থেকে একটু কি করতে এসেছি বাবু? একটু শুনতে এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা না থাকলে আর হয় না, এসব হয় না। হযরত আবু দারদা তাকে কি বলছে? তাকে হযরত আবু দারদা তাকে আবার প্রশ্ন করছেন, ক্বালা আমা জিতা লি হাজাতি। ভাই আপনি কি দামেস্কে অন্য কোন দরকারে এসেছেন, অন্য কোন প্রয়োজনে এসেছেন? এই মানুষটা বলছে, ক্বালা লা, হুজুর না, আমি অন্য কোন দরকারে আসিনি, আমি অন্য কোন দরকারে আসিনি। ওই মানুষটা আবার প্রশ্ন করছেন, ক্বালা আমা কাদিমতা লি তিজারাতি। আপনি কি মদিনা থেকে এখানে কি ব্যবসা করতে এসেছেন? হযরত আবু দারদা তাকে আবার প্রশ্ন করছে যে আপনি কি মদিনা থেকে এখানে ব্যবসা করতে এসেছেন? ওই মানুষটা বললেন, ক্বালা লা, হুজুর না, আমি ব্যবসার উদ্দেশ্যেও আসিনি, আমি ব্যবসার উদ্দেশ্যে আসিনি। ক্বালা আমা জিতা ইল্লা ফি তালাবিহাল হাদিস।
আমি ওই হাদিসটা আপনার কাছ থেকে একটু সন্ধান করতে এসেছি, আপনার কাছ থেকে আমি শুনতে এসেছি। আমি খবর পেয়েছি রাসূলুল্লাহর ওই হাদিসটা আপনার কাছে আছে, তাই আমি ওটা একটু আপনার কাছে তলব করতে এসেছি, একটু সন্ধান করতে এসেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলছে দেখেন। হযরত আবু দারদা বলছেন, ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ও ভাই মদিনার ভাই, শুনে রেখে দেন, আমি আবু দারদা জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আবু দারদা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বললেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা বলছেন, ও মদিনার ভাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যদি কোনো মানুষ যদি জ্ঞান সঞ্চয় করার জন্য যদি বাইর হয়, কোন মানুষ যদি জ্ঞান সঞ্চয় করার জন্য যদি রাস্তায় বার হয়, আমার আল্লাহ তাআলা তার ওই রাস্তাটা জান্নাতের রাস্তা বানিয়ে দেয়। হবে না? কিছু জ্ঞান সঞ্চয়ের জন্য তো। আচ্ছা, আমাদের রাস্তাটা কি আজকে বাড়িতে যে বার হয়েছেন জান্নাতের রাস্তা হয়েছে বলে মনে হচ্ছে না? আপনারা যদি নিশ্চিত ইখলাসের সহিত আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বার হন, যে আল্লাহ আমি ওই দ্বীনি মজলিসে যাচ্ছি, দুটো দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনবো, এই নিয়তে যে আপনি পার হয়েছেন, আমার খালিক আমার মালিক খুশি হবে, এই নিয়াত করে যে পার হয়েছেন, আপনার এই রাস্তাটা আল্লাহ জান্নাতের রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা মশলা শিখবেন, আপনার একটা মশলার দরকার। আপনি বাড়ি থেকে বার হয়েছেন, ইমামের কাছে যাচ্ছেন, ইমাম সাহেবের কাছে, আপনি যে বাড়ি থেকে বার হয়েছেন টুকটুক করে চলছে, আপনার ওই চলার রাস্তাটাকে আল্লাহ জান্নাতের চলার রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এখানে বসেছি, নিশ্চিত আজকে আমরা জান্নাতের রাস্তায় আমরা চলেছি। ও বাবা ভাই জানেরা, কান খাড়া করে শুনে রেখে দেন বাবা। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে বলা হয়েছে বাবা, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান, ইলম সঞ্চয় করার জন্য রাস্তা দিয়ে বার হয় বাবা, ওই মানুষটার রাস্তাতে আল্লাহর সৃষ্টিজীবেরা, আল্লাহর সমস্ত সৃষ্টিজীবেরা, শুধু সৃষ্টিজীব, সব সৃষ্টিজীবেরা, এমনকি পুকুরের মাছ পর্যন্ত বাবা, পুকুরের মাছ পর্যন্ত, ওই যে লোকটা রাস্তা দিয়ে হেঁটেছে জ্ঞান সঞ্চয় করার জন্য, পুকুরের মাছ পর্যন্ত ওই মানুষটার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহ এই মানুষটাকে আপনি ক্ষমা করে দেন। দুনিয়ার যত পশু পাখি, আল্লাহর যত মখলুকাত আছে, পুকুরের মাছ পর্যন্ত আমার আপনার জন্য আজকে দোয়া করছে, আল্লাহ এরা দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান, দ্বীনি আল্লাহ জ্ঞান তারা সঞ্চয় করতে গিয়েছে, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে আমরা বসেছি, ও আমার ভাইজানেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। শুধু তাই নয়, হাদিস থেকে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ কোন বান্দা যখন দ্বীনি জ্ঞান, ইসলামিক জ্ঞান সঞ্চয় করার জন্য রাস্তা দিয়ে বার হয়ে যায়, ওই মানুষটা চলার রাস্তায় তার পায়ের নিচে আল্লাহ তাআলার ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একটু জোরে হবে না? আমরা যারা এসেছি হেঁটে হেঁটে, আমাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে। এই আমি বলছি না, এটা হাদিসের কথা। আজকে এত বড় একটা
ফজিলাতপূর্ণ জায়গা থেকে আজকে আমরা এখনো দূরে আছি, বুঝতে পারছেন না? তারা কোথা থেকে কোথায় এসেছে একটা হাদিস শোনার জন্য, আর আজকে সেই হাদিসের আলোচনা বাড়ির পাশে হচ্ছে। আমার মনটা চাচ্ছে না যে একটু সেখানে গিয়ে দুটো হাদিস শুনি। এই তো আমরা মুসলমান, এই তো মুসলমান। কবরের চিন্তা করো। আচ্ছা, এই কবরে যারা শোবে, মাইয়েতকে কবরে যখন শোয়ায়, আপনারা দেখেছেন নিশ্চয়ই, কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয়, আবার মাথার দিকের বাঁধন খুলে দেওয়া হয় না, দেওয়া হয় না? একটু জোরে বলেন, খোলা হয় না? আচ্ছা, কেন খোলা হয় আপনারা জানেন? জানেন? বলতে পারবেন? মাইয়েতের মাথার দিকের কাপড় খোলা হয়, কেন খোলে বলতে পারবেন? জানা নেই, কিন্তু খুলতে হয় এটা সবাই জানে। মাইয়েতকে কবরে শোয়ানোর পরে দেখবেন ইমাম সাহেবের বলার আগে পাশ থেকে সাধারণ লোক ফতোয়া দিচ্ছে, এই দড়ি খোল। এই বলে না, বলে না, ইমামের বলা লাগে না, সাধারণ লোক ফতোয়া দিচ্ছে, এই খোল। কিন্তু কেন যে খুলতে হয় এটা জানা নেই বাবু। জানা আছে কারো? জি না। খুলতে হয় তো খুলি, কিন্তু কেন খুলতে হয় এটা জানা নেই। আচ্ছা, কবরে শোয়ালে এই যে মুনকের নকির আসবে, আমরা শুনেছি, সওয়াল করবে, মান রব্বুকা। এই করবে না, করবে না? এ ওয়াজ শুনেছেন না শুনেননি? তাহলে মুনকের নকির এসে সওয়াল করবে, মান রব্বুকা। আচ্ছা, এই সওয়াল কি সবার করবে? সবার এই জানা আছে আপনাদের? জি না, জানা নেই আপনাদের। আপনাদের এই ওয়াজ জানা নেই, শুধু ওপর ওপর শুনে চলে গেছে, ভিতরে ঢোকেননি কোনোদিন। সওয়াল সবার হবে না। কেন হবে না? যুক্তি নেন। ভাই, আপনাদের গ্রামের নাম কি? অনন্তপুর। অনন্তপুর থেকে দুজন ছেলে আমার বাড়িতে গেছে মাটিয়ায়। ভাই, দুজনে আমাকে চেনে, কিন্তু আমি তাদের চিনি না। তারা দুজন আমার বাড়ির সামনে হাজির। আমি খবর পেলাম দুজন এসেছে। আমি দরজাখানা খুলে আমি কি করব? তাদের আগে সালাম দেব। দিয়ে আমার প্রথম কথা তারা বলবে, হুজুর, আমরা এসেছি সেই অনন্তপুর থেকে, আপনার কাছে একটু জলসার একটা দাওয়াত দেব। ভাই, যে আমরা এসেছি একটা দাওয়াত দিতে, তো আমার প্রথম সওয়াল হবে, ভাই আপনার নাম কি? হ্যাঁ কি না বলে। আর দ্বিতীয় প্রশ্ন হবে, আপনি কোথা থেকে এসেছেন? বলবো না, বলবো না? তাহলে প্রথম কথা হবে আপনার নাম কি, দ্বিতীয় কথা হবে আপনি কোথা থেকে এসেছেন। কিন্তু ধরে দুটো লোক গেল অনন্তপুর থেকে আমার বাড়িতে, আমিও তাদের চিনি, তারাও আমার চেনে, আমিও তাদের চিনি, তারাও আমার চেনে। ধরেন আপনাদের এই মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ আমির আলী সাহেব, তিনি গিয়েছেন, আমি তাকে চিনি। আচ্ছা বলে, আমি ঘরের দরজাটা খুলে আমি কি জিজ্ঞাসা করব যে ভাই তোমার নাম কি? এই জোরে বলেন, করব? জি না। এটা কি জিজ্ঞাসা করব ভাই তোমার বাড়িটা কোথায়? না, কারণ আমি তো তাকে চিনি। বোঝা যাচ্ছে কথা? ভাই, তারপরের কথা শুনেন। ঘরের দরজায় আওয়াজ হচ্ছে, আমি মনে করছি কে হয় একজন এসেছে। ঘরের দরজা খুলেছি, খুলে দেখছি ঘরের দরজায় দুটো কুকুর জ্বালাতন করছে। কি করছে? কুকুর। আচ্ছা বলে, দরজা খুলে কি কুকুরের ভালো খবর জিজ্ঞেস করব, না হুড়কো খুলবো আর লাটানো শুরু? এই কোনটা?
মুসলমান আমার ভাই বাবাজিরা কান খাড়া করে শুনে রেখে দেন বাবা, কবরে মাইয়েত যারা যাবে বাবা, দুদলকে সওয়াল করা হবে না, আর এক দলকে সওয়াল করা হবে। এক দলে সওয়াল হবে, যেটাতে আমি চিনতাম না, কিন্তু এক দলে তো আমি চিনি, আর এক দল তো মানুষ না, জানোয়ার। বুঝতে পারলেন না? ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও বাবা, আল্লাহ যারা নৈকট্য লাভ করতে পেরেছে, আল্লাহ যারা বন্ধু, আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে পেরেছে, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক জুড়তে পেরেছে বাবা, তারা কবরে গিয়ে শোবে, তাদের কবরে কোনো সওয়াল হবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কুল, ওগো নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সঙ্গে দোস্তি করতে চাও, তোমরা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, ওগো নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আল্লাহর সঙ্গে যদি দোস্তি তোমরা বানাতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী আমাকে ফলো করে চলো। একটু জোরে হবে না? ও নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আল্লাহর সঙ্গে যদি তারা বন্ধু করতে চায়, যেন তারা আপনাকে অনুসরণ করে চলে। অনুসরণ করে ফলো করে চলা মানে কি শুধু মুখী নবী 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 করলেই হবে? জোরে বলেন। জি না, যারে ফলো করব তার উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা তারটা যেমন আমারটাও তেমন হতে হবে, তালি হলো ফলো করা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, ও নবী আপনি বলে দেন, তারা যদি আপনাকে ফলো করে চলে, আপনার ইত্তেবা করে যদি তারা চলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার সাথে তাদের বন্ধু হয়ে যাবে। একটু জোরে বলে, আর একটু চিল্লে হবে না? আর আল্লাহ যারা বন্ধু হয়ে যাবে, তারা কবরে শুতে দেরি, কবরে জান্নাতের রাস্তা আসতে দেরি হবে না। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা, আমার বন্ধু কবরে গিয়েছে, দেরি করো না, দেরি করো না, আমার বন্ধুর কবর থেকে জান্নাতের রাস্তা করে দাও। সেল করার জন্য হোম স্প্রে মারি না, হোম স্প্রে মারেন না? ভাই আল্লাহর বন্ধু যারা হয়ে কবরে চলে গেছে বাবা, ওর কবরে শুতে দেরি, আমার আল্লাহ জানিয়ে দেবে, ও আমার ফেরেশতারা, আমার বন্ধু কবরে এসেছে, আমার বন্ধুর কবরে জান্নাতি খুশবু ছড়িয়ে দাও। চেনা মানুষ আল্লাহর, এরা সওয়াল হবে কিসে? এই বুঝতে পারলেন না? এ তো আল্লাহ চেনা, এরা কি করতে জিজ্ঞাসা করবে? খুব সাবধান। আর এক দলের সওয়াল হবে না বলেছি, এক দল হলো, আর এক দলের সওয়াল হবে না। শুনেন তারা কোন দল? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র বোঝে না, বারবার একই কথা শিক্ষক ছাত্রকে বোঝাচ্ছে, ছাত্র বোঝে না। শিক্ষক রেগে গিয়ে বলছে, এই জানোয়ার, তোকে বারবার বলছি জানোয়ার, তুই বুঝতে পারছিস না? ভাই জানোয়ার মানে কি? মানুষ, পশু না?
তোমার শিক্ষক তোমাকে জানোয়ার সার্টিফিকেট দিল, বাপ ছেলেকে বোঝাচ্ছে, ছেলে বাপের কথা শোনে না, তো বাপ রেগে গিয়ে পিঠে এক জোরে দিল কিল বসিয়ে। ওসির মা ছুটে এসে বলছে, ছোট ছেলেটাকে ওইভাবে মারলে? তো বাপ তখন উত্তরে বলছে, মারবো না, মানুষ তো আর জন্ম দিসনি, দিসিস এক জানোয়ার। তাই বলে না, বলে না, একটু জোরে বলে। তাহলে তোমার বাপ তোমাকে সার্টিফিকেট দিল, তুমি মানুষ না, তুমি জানোয়ার, মানুষ নয়। বন্ধু মেয়ে বিয়ে দিয়েছে, তাই বন্ধু বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো মেয়ে বিয়ে দিয়েছো, জামাইটা কেমন পেয়েছো? তো মেয়ের বাপ বলছে, ওরে ভাই বলিস নে, সে এক জানোয়ারের হাতে তুলে দিয়েছি। তাই বলে না, বলে না। তাহলে তোমার শ্বশুর তোমাকে সার্টিফিকেট দিল, তুমি মানুষ না, তুমি জানোয়ার। আচ্ছা, জানোয়ারের কবরে কি সওয়াল হবে? এই জোরে বলে। ঘোড়া ছুট খেলা দেখেছেন? ঘোড়া ছুট আজ থেকে 20 বছর 15 বছর 30 বছর আগে ঘোড়া ছুট খেলা হতো এলাকায়। দেখবে ঘোড়ার এই ঘাড়ের চুলটা এত সুন্দর করে ঘোড়া মালিক কাটে, ঘোড়া যখন ছোটে এর দৃশ্য একটা সুন্দর লাগে। তাই লাগে না, লাগে না? বাবারা শুনে রেখে দেন, আজকে বলেন বলেন অনন্তপুরের হাটে বাজারে বাবা, গ্রামগঞ্জে রাস্তাঘাটে ওই বাবা এমন কিছু যুবক কি বেড়ায় না, যাদের দেখলে, যাদের মাথার চুলটা দেখলে বাবা সেই ঘোড়ার কথা মনে পড়ে যায়। আছে না নেই? এরা কি মানুষ? এরা মানুষ? এ তো জানোয়ার। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, রাগ আমার প্রতি করবেন না, ভুল আমার বুঝবেন না। বাস আজকে সমাজে একটু লক্ষ্য করে দেখেন বাবা, অনন্তপুরের হাটে বাজারে বাবা, গ্রামগঞ্জে রাস্তাঘাটে এমন কোন মা বোন কি আছে বাবা, এমন কোন মা বোন কি আপনারা দেখতে পান না ঘোড়ার মতো চুল ছেড়ে দিয়ে আমাদের সমাজের কিছু মা বোন রাস্তায় বেরোয়? এই মা বোনেরা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটে না, হাঁটে না? তাহলে এরা ঘোড়া তো মানুষ না জানোয়ার? আওয়াজ জানোয়ারের কবরে কি সওয়াল হবে? সওয়াল হবে? ঘরের দরজা খুলে দেখছেন মানুষ না কুকুর, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন তোর নাম কি? আপনি তো লাঠি দিয়ে শুরু করেছে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবে লিখছেন বাবা, মাইয়েতকে কবরে শুইয়ে দেবেন, মাইয়েতকে কবরে শুইয়ে দেওয়ার পরে বাবা মাইয়েতকে রেখে 40 কদম চলে যাবেন। 40 কদম যখন চলে যাবেন বাবা, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন বাবা, কত মানুষের সুরাত কুকুরের সুরাত হয়ে যাবে। ও ভাইজানেরা, মাইয়েতকে কবরে শুইয়ে দিয়ে 40 কদম যখন চলে যাবেন, ওই সময় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সময় মানুষের আসল সুরাতটা ফিরিয়ে দেওয়া হবে। আমি বলছি না বাবু, কিতাব বলছে। কত মানুষের চেহারা সেদিন ছাগল হবে, কত মানুষের চেহারা সেদিন ঘোড়া হবে, কত মানুষের চেহারা সেদিন বাঁদর হবে, কত মানুষের চেহারা সেদিন গরু হবে, কত মানুষের চেহারা সেদিন শূকর হবে। আল্লাহ হেফাজত করুক, বলুন না আল্লাহ আমাদের হেফাজত করুক। মোল্লা আলী কারি লিখছে, আসল সুরাতটা তুমি সেই দিন পাবা। আচ্ছা, এইবারে কি বুঝতে পারছেন মাথার দিকে কাপড় কেন খুলে রাখা হয়? বুঝতে পারছেন এবার?
ও ভাইজানেরা, মাথার দিকে কাপড়টা এই জন্য খোলা হয়, আল্লাহ দুজন ফারিস্তা মাইয়েতের কবরে যখন সওয়াল করতে আসবে, মুনকার নকির দুজন ফারিস্তা যখন হাজির হয়ে যাবে, ওই দুজন ফারিস্তাকে ওই মাইয়েতের মুখটা দেখার জন্য মাইয়েতের মাথার দিকের কাপড়টা খুলে দেওয়া হয়। যদি মানুষ হয় সওয়াল হবে, আর যদি জানোয়ার হয় কোন সওয়াল হবে হবে। বুঝতে পারছেন ওয়াজ নাকি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন না? সওয়াল হবে না বাবা। আল্লাহ আমাদের হেফাজত করুক। যার যেমন দুনিয়াতে চলা সেই অনুযায়ী তার সূরাত সেদিন হবে বাবু। আচ্ছা, এই মাইয়াতকে কবরে শুইয়ে দিয়ে আপনারা বলেন না ইমাম সাহেবের সঙ্গে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন না বলেন না বলেন না? আচ্ছা, এই মিল্লাতে রাসূল মানে কি? মিল্লাত মানে কি জানা আছে? সব তো কবরের উপর কি চালাচ্ছি, মিল্লাতে রাসূলিল্লাহ। এই মিল্লাত মানে জানেন? জানেন? হ্যাঁ, মিল্লাত মানে হলো সুন্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মিল্লাত মানে হলো সুন্নাত। যার জীবনে রাসূলুল্লাহ সুন্নাত আছে তার কবরের উপরে গিয়ে মিল্লাতে রাসূল বলতে হবে। আর আমরা তো যে জীবনে মসজিদের দরজায় পা দেইনি তারও গিয়ে বলছি মিল্লাতে রাসূলিল্লাহ। বলি না বলি না? নাকি একটু বাদ বিচার করে আমরা বলি? শোনেন, যারা নামাজ না পড়ে, নামাজ বেনামাজি, শরীয়ত বলছে ও জানাজাটা যেন কোনো আলিম হাফেজ যেন না পড়ায়। মানবেন? এই মানবেন? কোন আলিম হাফেজ যেন বেনামাজির জানাজা না পড়ায়। আমলোকে পড়াবে, সাধারণ লোক জানাজা পড়াবে। এই ফতোয়া যদি ইমাম সাহেব দেয়, চাকরি থাকবে না বটতলায় যাবে বাবু? একটু জোরে বলেন। ইমামের চাকরি থাকবে না বটতলায় যাবে? কারা দেবে বটতলায়? আপনারা না? আপনারাই তো। বেনামাজি চলে গেছে, জীবনে নামাজ পড়তো না, তারও কবরের উপর দাঁড়িয়ে বলছে মিল্লাতে রাসূলুল্লাহ। এই বলে না বলে না? জীবনে একটা সুন্নাত নেই, ফরজ নেই, সুন্নাত তো দূরের কথা, ওরে মিল্লাতে রাসূল বলে চালাচ্ছি। ফেরেশতারা বলছে যার রেগে যাচ্ছিস মিল্লাতে রাসূল বলতে হবে না, আল্লাহ জানে। আল্লাহ জানে, ও তো ঝাড় খাবে এক্ষুনি। আর তোরা যে মিথ্যে কথা বলে গেছিস, অ্যাকশন তোদের জন্য তোলা আছে, তোদের জন্য আছে। তাই মিথ্যা কথা বলবেন না বাবু। মিল্লাতে রাসূল যখন বলবেন একটু ভেবে চিন্তে বলবেন যে এই মানুষটা কি সত্যি মিল্লাতে রাসূল ছিল? একটু ভাবতে হবে বাবু। আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান, সঠিক বুঝ দিক। যদি বলুন না আল্লাহুম্মা আমিন। কবরে গিয়ে মাইয়াতকে শোয়ানো হচ্ছে, কবরে মাইয়াতকে শুইয়ে যখন চলে আসবে, হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূলকে কবরে মাইয়াতের সামনে এসে দেখানো হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার কবরে দেখানো হবে? কার? যে মানুষটা মিল্লাতে রাসূল ছিল, বা যে মানুষটা জীবনে সুন্নাত ছিল, আমার নবী পাকের সুন্নাতের উপরে জীবনটাকে কায়েম করেছে বাবা, ওই মানুষটাকে কবরে শোয়াতে দেরি হবে, আল্লাহর নবী কবরে আসতে দেরি করবে না। এটা জোরে হবে না? সবার কবরে আসবে না। আর নবী পাক যার কবরে আসবে তার কপালটা আল্লাহ খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुस्तफा 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 या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफात तुमी मोर शाफात तुमी मोर शाफात तुमी मोर शाफात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफात तुमी मोर शाफात पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দান অয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দান তুমি মোর শাফাত তুমি মোর শাফাত তুমি মোর শাফাত তুমি মোর শাফাত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম আর পাবে না কোনো স্বাদ কুসুমবিহীন দেখো ডিম আর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফাত তুমি মোর শাফাত তুমি মোর শাফাত তুমি মোর শাফাত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই আজকে বলে আজকে যে জমিনে আমরা বসে আছি এই জমিনের মালিক কে বাবা একটু জোরে বলে যে আসমানের নিচে আমরা বসে আছি এই আসমানের মালিক কে আল্লাহ জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক কে তাই সব যদি মালিক আল্লাহ হয় মার মুসলমানের উপর পড়বে কেন বাবু ঠিক বলছি না ভুল বলছি মার মুসলমানের উপর পড়বে কেন আজকে ফিলিস্তিনে দেখে হাজার হাজার নর নারী বেগুনা মাসুম বাচ্চারা চলে গেছে কি শুনেছেন না শুনেননি আপনারা ভাই শুনে ফিলিস্তিনের বুকে ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তি ইনি আওয়াজ তুলেছিলেন ইনি একটা সংগঠন তৈরি করেছিলেন ইয়াসির আরাফাত আওয়াজ তুলেছিলেন ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করব একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করব একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যাক হুজুর এসে গেছে আমাদের জন্য খুশির খবর নাকি আমরা খুশি তিনি আসবেন খুব শিগগিরই ভাই তো আমি যেটা বলছি ইয়াসির আরাফাত আওয়াজ তুলেছে ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করব ইহুদিরা হামাসের মুসলমানদের কাজে লাগিয়ে
ইয়াসির আরাফাতের মতো মানুষকে শহীদ করে দিল। এই কারা মেরেছে? এই হামাসের মুসলমানেরা। মুসলমানেরাই মেরেছে। ভাই, ফিলিস্তিনে ইহুদি কিভাবে এসছে দেখে। ধরেন আপনার জমি বিক্রি করছেন আমার কাছে, আমি কিনবো। আপনার জমি আমাকে 1000 টাকায় বিক্রি করছেন। বহিরাগত একজন ইহুদি এসে বলছে ওই জমিটা আমি 10,000 দেবো, মানে 10 গুণ বেশি। আচ্ছা বলেন, জমি কি আপনি আমার দেবেন না ইহুদিকে দেবেন? কেন কেন? টাকা বেশি পাবো, তাই তো। ওনার একটা জমি আমার কাছে বিক্রি করছে 10,000, বহিরাগত আবার একজন ইহুদি এসে বলছে আমি নেব, আমি ওর দেবো দাম 1 লাখ, 10 গুণ বেশি। 10,000 ও দেবে 1 লাখ। জমি কি আমার দেবে বাবু? এক একটা এলাকায় যখন ইহুদির সংখ্যা বেড়ে গেল, মুসলমান বেঁচে চলে গেল, সেখানে যে কজন ছিল তাদের কোণঠাসা করেছে কারা? ইহুদিরা। শুধু মুসলমানের শত্রু নয়, এরা ইসলামের দুশমন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন এরা। ফিলিস্তিনে যখন জমি বেচা কেনা শুরু হয়ে গেল, ইহুদিরা যখন জমি কিনছে বাবা, তৎকালীন সময়ে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতোয়া দিল, ও ফিলিস্তিনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা তোমাদের জমিটা ইহুদির কাছে বিক্রি করতে পারবে না। তোমরা তোমাদের জমিটা ইহুদির কাছে বিক্রি করতে পারবে না। আমি আশরাফ আলী থানভী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, তোমাদের ওই জমিটা ইহুদির কাছে বেচাটা হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আশরাফ আলী ফতোয়া দিয়ে দিলাম, তোমরা যদি ইহুদির কাছে জমি বিক্রি করে ওই মুসলমানের শত্রু ইহুদির কাছে যদি জমি তোমরা বিক্রি করে ওই টাকাটা যদি তোমরা খাও, নিজের কাজে লাগাও, ওই টাকাটা খাওয়াটাও তোমাদের জন্য হারাম খাওয়া হবে। ফতোয়া ফতোয়াই থাকলো, সেদিন মাননেওয়ালা। আচ্ছা বলেন, ভুল যখন তুমি করেছো খেসারত দিতে হবে না, হবে না? একটু জোরে বলেন। ভুল তুমি করেছো, নবী পাক বললেন ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস একদিন জয় হবেই হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। রাসূল বলেছে মানে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে সেটা অপেক্ষা। কিন্তু ভুল যখন তুমি করেছো, তোমার কি করতে হবে? খেসারত দিতে হবে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিল বাবা, আল্লাহ নবী মদিনার জমিনে যখন চলে গিয়েছিল বাবা, ওই সময় প্রথম বছরে বদরের যুদ্ধ হলো বাবা। পরের বছর বদরের যুদ্ধে মক্কার কাফেররা মার খেয়ে পালিয়ে গেল বাবা। বদর ময়দানে আল্লাহ নবী বিজয়ী পতাকা তুলে দিলেন। পরের বছর আবার তারা প্রতিশোধ নেবে বাবা, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে, কালেমাকে দুনিয়া থেকে মুছে দেবে বলে বাবা আবার মক্কা থেকে 3000 সৈন্য নিয়ে আসছে বাবা। ওহদের ময়দানে ওহদের যুদ্ধ হবে বাবা, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে, আমার নবী পাককে দুনিয়া থেকে সরিয়ে দেবে। আল্লাহ নবী খবর পেল, মদিনার যুবকদের ডেকে বলল, ও মদিনার ছেলেরা, ও মদিনার যুবকেরা,
তোমরা একটু বলো বলো, দুনিয়া চাও না আখিরাত চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? মদিনার ছেলেগুলো আমার নবীর প্রেমে পাগল বাবা। মদিনার ছেলেগুলো বলেছিল হুজুর আমরা দুনিয়া নয় আখিরাত চাই। আল্লাহর নবী বলল, ও মদিনার ছেলেরা, যদি আখিরাতে তোমরা জিততে যাও, আখিরাতটা যদি পাস করতে যাও, দুনিয়াতে তোমাদের একটু লস করতে হবে। মদিনার ছেলেগুলো বলেছিল হুজুর আমরা দুনিয়ায় লস করব, দুনিয়ায় আমরা লস করব, আমরা আখিরাতে জিততে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যারা এখানে বসে আছি আমরা দুনিয়ায় জিতব, পরকালে পরকালে কেন বলেন দিন? পরকালে যেটা হবে ও ধার বাকি। আমরা ধার বাকি খেলি না, কি হ্যাঁ কি না বলে? আমরা যেটা লগতে লগতে হবে, 2 পয়সা কম হোক লগতে আসে, তাই তো নাকি বাবু? কিন্তু মদিনার ছেলেরা এক বাক্যে বলল হুজুর আমরা দুনিয়া নয় আখিরাত চাই। আল্লাহ নবী বলল বাবা মদিনা ছেলেরা আখিরাতে যদি জিততে যাও দেরি করো না বাবা, উহুদের ময়দানে যেতে হবে, নামটা লিখিয়ে দাও। এই কোথায়? উহুদে যেতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা কাতারে দাঁড়িয়ে গেল, উহুদে যাবে বাবা। কাতারে ভিড় লেগে গেল, উহুদে যাবে। আল্লাহ নবী উহুদে যাওয়ার কথা বললেন, নাম লেখাতে বললেন বাবা। সাহাবীরা কাতারে ভিড় লাগিয়ে দিল। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পিছন ছাড়ে না বাবা, আমার নবী পাকের পিছন ছাড়ে না। হুজুর আমি আমর, আমি উহুদে যাব হুজুর, আমার নামটা আপনি একটু লিখে নেন। আল্লাহর নবী বললেন আমর বাড়ি যাও বাবা, তোমাকে উহুদের ময়দানে নিয়ে যাওয়া হবে না। আল্লাহর নবী আমরকে বললেন বাবা, ও বাবা আমর ইবনুল জুমু বাড়ি চলে যাও বাবা, তোমাকে উহুদে নিয়ে যাওয়া হবে না। হযরত আমর ইবনুল জুমু নাছোড় বান্দা, আমার নবী পাকে পিছু ছাড়ে না। হুজুর আবার 4টে ছেলে নাম লিখিয়েছে, হুজুর আবার 4টে ছেলে উহুদের খাতায় নাম লিখিয়েছে। আমার 4টে ছেলে উহুদে যাবে আর আমি বাপ বাড়ি চলে যাব। হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমি উহুদে যাব, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। এই উহুদে গেলে কি টাকাই হবে? টাকা হবে? জোরে বলেন, কথা বলছেন না। উহুদে গেলে একটা ভাত চলে যেতে পারে, সাহাবী জানতো না। উহুদে গেলে পা চলে যেতে পারে, উহুদে গেলে জানটা চলে যেতে পারে, সাহাবী কি জানতো না? কিন্তু কেন এত আবেগ? দুনিয়ায় তারা চাই না, দুনিয়া তারা চাই না, তারা আখিরাতে জিততে চায়। জোরে বলে, তারা বাকি দিয়ে খেলতে চায়। আল্লাহ নবী বললেন, ও বাবা আমর, ও বাবা আমর ইবনুল জুমু, তোমার একটা পা কাটা আছে বাবা, ওই কাটা পা অবস্থায় তোমাকে উহুদে নিয়ে যাওয়া হবে না। ও আমর ইবনুল জুমু তুমি বাড়ি চলে যাও বাবা, তোমার একটা পা কাটা, ওই অবস্থায় তোমাকে উহুদে নিয়ে যাওয়া হবে না। হযরত আমর ইবনুল জুমু বললেন হুজুর আমার 4টে ছেলে যাচ্ছে, আমি বাপ বাড়ি যাব না হুজুর। আল্লাহ নবী হযরত আমরের আবেগ ভরা কণ্ঠ দেখে আল্লাহ নবী বললেন, ও বাবা আমর বাড়ি চলে যাও, যুদ্ধের সামানপত্র গুছিয়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমার নামটা লিখে নিলাম। হযরত আমর খুশিতে বাগে বাগ, সাহাবী খুশিতে বাগে বাগ, যুদ্ধের সামানপত্র গোছাচ্ছে। সাহাবীর বিবি বলছে, হুজুর আপনি এত তাড়াহুড়ো করছেন, কোথায় যাচ্ছেন?
হযরত আমর ইবনুল জুমু বলছেন, এই আমার বিবি, আমি আল্লাহর নবীর সঙ্গে ওহদে যাচ্ছি। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি ওহদের যুদ্ধে যাচ্ছি। সাহাবীর বিবি বললেন, হুজুর আপনি ওহদে যাচ্ছে, আমি যেন দেখছি আপনি যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন। আপনি যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। ভাই, একজন যোদ্ধার জন্য পালানো কথাটা শোভা পায়? পায়? জি না। ওনার মনটা কাঁদলেন, খুব কষ্ট পেলেন। হযরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরাত দেরি করলেন না বাবা। বিবির কথা শুনে হযরত আমর ইবনুল জুমু ঘর থেকে বাইরে চলে গেলেন বাবা। উঠোনে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিলেন বাবা। উঠোনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এ রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমর দোয়া চাই আল্লাহ, ওহদের ময়দানে আমি যাচ্ছি আল্লাহ, ওই ওহদের ময়দান থেকে আমি আমর যেন বাড়ি ফিরে না আসি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমর দোয়া চাই আল্লাহ, ওহদের ময়দানে আমি যাচ্ছি আল্লাহ, ওহদের ময়দান থেকে আমার বিবির কাছে যেন ফিরে না আসি। সাহাবী কি দোয়া চাইলেন বাবু? জান দেওয়ার জন্য প্রস্তুত নয়? এই জোরে বলেন, জান দেওয়ার জন্য প্রস্তুত। চার ছেলে সামনে, বাপ পিছনে যাচ্ছে কোথায়? ওহদে। চারটে ছেলে সামনে, বাপ পিছনে, ওহদে যাচ্ছে। কিসের লড়াই? ফিলিস্তিনে যে লড়াই হয়েছে এটা হলো জমি বাঁচানোর লড়াই। ওহদের ময়দানে যেটা হতে যাচ্ছে এটা হলো ঈমান বাঁচানোর লড়াই। তাই তো নাকি বাবু? যুদ্ধের ময়দানে চলে গেছে, খুব ঠান্ডা পাতায় শোনেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন, ওদিকে কাফেররা, এদিকে রাসূলুল্লাহ 1000 সাহাবীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, ওদিকে 3000। যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী সাহাবীদের ভিতর থেকে 50 জন সাহাবী যারা তীরন্দাজ, যারা তীর চালাতে দক্ষ, এমন তীরন্দাজ সাহাবী 50 জনকে আলাদা করে তার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে লিডার করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমরা এই 50 জন সাহাবী চলে যাও ওই পাহাড়ের গিরিপথে, ওই পাহাড়ের গিরিপথে চলে যাও। তবে একটা কথা খেয়াল মনে রেখে দেবে, এই যুদ্ধে যদি আমরা জিতেও যাই তোমরা যেন ওখান থেকে নিচে নামবে না। এই যুদ্ধে যদি আমরা হেরেও যাই তোমরা যেন ওখান থেকে নিচে নামবে না। আমি রাসূল যত সময় না অনুমতি দেব তোমরা যেন কেউ নিচে নামবে না। রাসূলুল্লাহর এই কথাটা সাহাবীরা রাখতে পেরেছিল বাবা? ভাই ঠিক বলেছে, সাহাবীরা মানতে পারেনি। যুদ্ধ শুরু হয়ে গেল। 50 জন সাহাবী পাহাড়ের গিরিপথে দাঁড়িয়ে আছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। মক্কা বিজয় হলো। মক্কা যেদিন বিজয় হয়েছিল ওই কাফেরদের দল থেকে যারা সেদিন ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছিল তারা সেদিন বলেছিল ওহদের যুদ্ধে আমরা গিয়েছিলাম ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, পিছনে কেউ নেই, সামনে কেউ নেই, অথচ চাবুকির আঘাত চলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারা মারছে বাবু? কারা মারছে? আল্লাহর ফেরেশতারা। ওই যুদ্ধে আল্লাহ পাক অগণিত রহমতের ফেরেশতা পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ময়দান ফাঁকা, যুদ্ধ শুরু হয়ে গেছে, ময়দান ফাঁকা, কাফেররা ছাইছুট হয়ে গেছে, কেউ এদিক পালিয়েছে কেউ ওদিকে।
যুদ্ধ যখন শেষ, আল্লাহর নবী সাহাবীরা গনিমতের মাল কুড়াচ্ছে। এই কি কুড়াচ্ছে? গনিমতের মাল। যুদ্ধে কাফেররা যেগুলো ছেড়ে যায় এগুলোকে বলা হয় গনিমতের মাল। যুদ্ধে কাফেররা তীর ধনুক অস্ত্র শস্ত্র ফেলে গেছে, এগুলো হলো গনিমতের মাল। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে বিশেষ কিছু ফ্যাসিলিটি দিয়েছিলেন যেটা অন্য অন্য কোন নবীকে দেয়নি বাবা। তার মধ্যে একটা হলো গনিমতের মাল। বাবা আমার নবী পাকের আগে যত নবী ছিল ওই নবীদের জামানায় গনিমতের মালগুলো এক জায়গাতে করে বাবা হুকুম ছিল, শরিয়াতের হুকুম ছিল বাবা, গনিমতের মালগুলো এক জায়গাতে করে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হতো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা গনিমতের মাল আমার জন্য আর আমার উম্মতদের জন্য ব্যবহার করা হালাল করে দিয়েছে। একটু জোরে হবে না? সাহাবীরা গনিমতের মাল কুড়াচ্ছে, যুদ্ধ তো শেষ। এই বুঝতে পারছেন? যুদ্ধ শেষ, সাহাবীরা গনিমতের মাল কুড়াচ্ছে। ওদিকে গিরিপথে, পাহাড়ের গিরিপথে 40 জন সাহাবীর মন ঘুরে গেছে। দুটো দল হয়ে গেল, এক দলে 10, এক দলে 40। এই 40 জন সাহাবী এদিকে ফেরে, এই 40 জন সাহাবীর ভিতরে মনে ধারণা এসে গেল, আমরা যদি নিচে না যাই তাহলে গনিমতের মাল আমাদের ভাগে আসবে না। 40 জন সাহাবীর ধারণা এসে গেল, আমরা যদি এই পাহাড়ের উপরে থাকি, নিচে যদি না নামি, ওই গনিমতের মাল আমরা ভাগে পাবো না। ভাই 40 জন সাহাবী লিডারের কাছে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, হুজুর যুদ্ধ তো শেষ, আপনি আমাদের নিচে নামার অনুমতি দিন, আমরা গনিমতের মাল কুড়াবো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, তোমরা কি আল্লাহর নবীর কথা শোনোনি? আল্লাহ নবী নিজে বলেছিলেন, এই যুদ্ধে যদি আমরা জিতেও যাই তোমরা যেন নিচে নামবে না, এই যুদ্ধে যদি আমরা হেরেও যাই আমি রাসূল যত সময় না বলবো তোমরা যেন নিচে নামবে না। আল্লাহর নবী যেখানে নিষেধ করেছে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর অনুমতি দিতে পারবো না। 40 জন সাহাবী কি নেতার কথা মেনেছিল বাবু? মেনেছিল? কেন বলেন দিন? কিসের জন্য? ওই মালের লোভ। মালের লোভ। 40 জন সাহাবী নেতার হুকুমকে অমান্য করে নিচে নেমে এলো। বিনিময়ে কি হলো? কাফেররা পালাচ্ছিল, ওরা পিছনে তাকিয়ে দেখে রাসূল যে গিরিপথটা আটকে রেখেছিল সেই পথটা এখন ফাঁকা। ওরা পাল্টা আক্রমণ চালালো আবার। যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, ওই গিরিপথ দিয়ে আবার তারা পাল্টা আক্রমণ ফিরে এসে চালালো। ওই আক্রমণের ফলে বাবা দেখা গেছে, ওই আক্রমণের ফলে দেখা গেছে আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে উহুদের ময়দানে 70 জন সাহাবীর জান চলে গেল। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। তাহলে এতে কি বুঝতে পারছেন? ভুল যখন তোমরা করেছো খেসারত দিতে হবে না, হবে না? এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা। আল্লাহ চাইলে ফারিস্তা দিয়ে ওই গিরিপথ আটকাতে পারতো না, পারতো না? এই জোরে বলে। সেখানে তো এখনো 10 জন সাহাবী দাঁড়িয়ে আছে, ইচ্ছা করলে আটকাতে পারতেন না, পারতেন না? আল্লাহ যদি চাইতো আটকাতে পারতো না, পারতো না? কিন্তু কেন? ভুল নিশ্চিত তুমি করেছো, নেতার হুকুমকে অমান্য করেছো, খেসারত তোমার দেওয়া
লাগবে। ভাই ওয়াজ এখানে রাখে, তাহলে এই কথাটা আমার মাথায় রাখতে হবে, ভুল যখন আমি করছি আমার পানিশমেন্ট দেওয়া লাগবে, পানিশমেন্ট পড়বে। আচ্ছা, আজকে আমরা যারা এখানে বসে আছি, বলে শরিয়াতের হুকুম আহকাম গুলো আমরা সব তছনছ করছি না বাবু? কটা হুকুম মানছি আমরা? আল্লাহ পাক বললেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার নবী যেটা তোমার জন্য নিয়ে গিয়েছে সেটা ধরো, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটা ছাড়ো। রাসূল যেটা নিয়ে এসেছে সেটা ধরা তো দূরের কথা, যেটা নিষেধ করেছে সেটাই গিয়ে আমরা লেগেছি। এই হ্যাঁ কি না বলেন? আচ্ছা বলেন, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? তাহলে ভুল আমরা নিশ্চিত করছি না করছি না করছি। আচ্ছা বলেন, আজ না হয় কাল না হয় পরশু মার আমাদের উপরেও আসবে না আসবে না? এটা জোরে বলেন, এটা জোরে বলেন, আসবে না আসবে না? আমার আল্লাহ পাক বললেন ও আম্মা মান খাফা, আমার আল্লাহ পাক বললেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা স্বেচ্ছাচারী করো না, দুনিয়ার জমিনে তোমরা তাকব্বুরি করো না, দুনিয়ার জমিনে তোমরা বড়াই করে স্বেচ্ছাচারী করে চলো না। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিটাই তোমরা প্রাধান্য দিয়ে বসো না। দুনিয়ায় আছি ভালো আছি, পরকালের দরকার আমার নাই, দুনিয়াতেই তোমরা প্রাধান্য দিয়ে ফেলো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তোমার ঠিকানা হবে আমার জাহান্নাম। সেই দুনিয়া প্রাধান্য আমরা দিচ্ছি না দিচ্ছি না? এটা জোরে বলে। তাহলে আল্লাহ বললেন তোমার ঠিকানা হলো জাহান্নাম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক দানি বলে বললেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ পাক বললেন আমার কোন বান্দা বান্দি যদি মনে মনে ভয় করে, মনে মনে ভয় রাখে, কিসের ভয়? খাফা, ভয় রাখবে মাকাম রাব্বিহি, আমার আল্লাহর সম্মুখে আমাকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে না হবে না? হবে না? আমার আল্লাহ বললেন মনে মনে ভয় করবে, আমি দুনিয়ায় যেটা করছি এই সবগুলোকে নিয়ে আমার মালিকের সম্মুখে মাকাম রাব্বিহি আমাকে একদিন দাঁড়াতে হবে। আমার আল্লাহ বললেন আর আমার সামনে আমি আল্লাহ, আমার সামনে যে বান্দাকে দাঁড়াতে হবে, বান্দা এই ভয়েতে অনাহান নাফসা আনিল হাওয়া, আমার বান্দারা আমার সম্মুখে দাঁড়াতে হবে এই ভয়েতে যদি নিজের নফসটাকে হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজের নফসটাকে আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে। অন্যায় কাজ থেকে নিজের নফসটাকে যদি আটকাতে পারে, নিজের নফসটাকে যদি কন্ট্রোল করতে পারে, ওরে বান্দা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হলো আমার জান্নাত। একটু জোরে হবে না? নফস চাবে তো, নফস চাই না বাবু? মুমিন, দুনিয়ায় এমন একটা জায়গা, হালাল জিনিস খুব মজা লাগে না বাবু, হারাম কাজটা বেশি মজা পায়। নফস চাবে ওখানে যায়। বাড়ির পাশে ভাবি তার স্বামী ভাই বউডারে বন্ধক রেখে 1 লাখ টাকা লোন তুলে ঘরে ছাদ দিয়েছে। বউডারে বন্ধক দিয়ে 1 লাখ টাকা লোন তুলেছে, ছাদ দিয়েছে। এ নামাজ পড়ে, এ ওর বউর সঙ্গে বলতে চল না তোরও বন্ধক রেখে আসি, তাহলে আমার ছাদটাও হবে না। এও ও নফস চেয়েছে, ও বউটাকে বন্ধক দিয়ে ও 1 লাখ টাকা তুলে নিয়েছে। ভাই
তো ওরে আমি বলছি আরে ভাই ও নাই নামাজ কালাম করে না, ও সরাসরি মানে না, ও বউডারে বন্ধক দেশে ঠিক আছে, ওর কাছে আর হারাম হালালের কি বাদ বিচার। তা তুই তো একজন নামাজি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই একজন নামাজি, আর তুই বউডারে বন্ধক দিছিস, তুই এই কাজ করলি। তো ও তখন জবাবে বলছে এই জামানায় অত হারাম টারাম মানতে গেলি চলে না। বলে না বলে না, এটা জোরে বলে। আর আমাদের গ্রামে এরকম কিছু ভাবি আছে আবার দলের চেয়ারম্যান করে রেখেছে, তার বুঝতে পেরেছে, আর ও শুধু ওই বাড়ি বাড়ি গিয়ে বীজ ঢোকাচ্ছে, চল তোরও দেবো, চল তোরও দেবো, তোরও দেবো, আগুন লাগাচ্ছে। আবার তো এক কথায় নামাজি বান্দাও বলে দিল এই জামানায় অত হারাম টারাম বাস্তি গেলি চলে না। আল্লামা হুজুর লিখেছেন গান শুনলি বউ তালাক হয়ে যাবে, শুনেছেন? শুনেছেন আপনারা? ভাই মশলাটা ঠিক এরকমই, শোনেন খুব ভালো করে শোনেন, বলি মশলাটা ঠিক এরকমই। হারাম কাজ যদি কেউ হারাম মেনে করে তার গুনাহ কাবিরা হবে, কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না। কিন্তু হারাম কাজ করবে আর গাজ্জুয়ারি ঠেলবে, হারাম কাজ করবে আর হালাল মনে করে চালাবে, ওর ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা কোন বিধর্মী মেয়েকে বিয়ে করে না আমাদের ছেলে সমাজের ছেলেরা, করে না করে না? করে। বিধর্মীকে বিয়ে করতে গেলে শর্ত হলো ওই মেয়েটাকে আগে কালিমা পড়িয়ে ঈমান আনাতে হবে, ঈমানদার বানাতে হবে। কারণ একজন ও দলে আর একজন এ দলে হবে না। আবার তো এ যখন হারাম কাজ করেছে আর গাজ্জুয়ারি ঠেলছে, হারাম টারাম মানতে গেলি চলে না, ঈমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। এ বেঈমান, ওর ঘরের বিবি ঈমানদার, দুজন দুই দলে পড়ে গেছে, অটোমেটিক এদের নিকাটা কি হয়ে গেছে বাবু? ভেঙে গেছে। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মদ খেয়ে মাতাল বাড়ি এসেছে গ্লাস টেনে, বুঝতে পেরেছেন? আর ওর তো তালের ঠিক নেই। আর ওরে যদি বলিস যে ভাই তুই একজন মুসলমান আর তুই এই মদ খেয়ে এই মাতলামো করছিস, তো এক কথাই বলবে মাল খেয়েছি আমার বাপের টাকায় খেয়েছি, তোর টাকায় খেয়েছি, তাই বলে না বলে না? ও যদি মদ খেয়ে বলতো ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া কর, করব না, তাও সেই করে ফেলেছি, আল্লাহ যেন আমার থেকে এই হারাম কাজটা ছাড়ায়, ওর গুনাহ কাবিরা হতো, কিন্তু ঈমানটা যেত না, ঈমান যেত না, বেঈমান হতো না। আচ্ছা এবারে আপনাদের একটা প্রশ্ন করি, একটু বলবেন? গ্রামে, অনন্তপুর গ্রামে আব্দুর রহিমের বউ মরে গেছে, আর গ্রাম শুদ্ধ নারী পুরুষ সব যাচ্ছে আব্দুর রহমানের বউর মুখ দেখতে। আচ্ছা এই যে আমরা যাই, এই জান না একটু জোরে বলে যাই, আচ্ছা এই যে আমরা যাই, এই যাওয়াটা কি হারাম মনে করছেন না হালাল মনে করে? হালাল না? চাচা দাদা খেয়েছে, হালাল মনে করে যায়, কেউ হারাম মনে করে যায় না বাবু। আচ্ছা পরের স্ত্রীর মুখ দেখা কি হালাল হয়? একটু জোরে বলে। তালি কাজ করছি হারাম আর নিয়ত করে যাচ্ছি হালাল, ঈমান গেছে না আছে? আপনারা বলে নাই, বলবো না, গেছে না গেছে? বসিরহাটে এখানকার একটা মেয়ের বিয়ে হয়েছে তিরিমণি ধরে, সেখানে তার শ্বশুরের মেয়ে ছেলের ফুফুর জামাই মরে গেছে, বুঝতে পেরেছে? অনন্তপুরতে 3 গাড়ি মা বোনেরা যাচ্ছে তিরিমণি তার মুখ দেখতে। আচ্ছা বলেন এরা যে যাচ্ছে, এই যাওয়াটা কি হালাল মনে করে যাচ্ছে না হারাম মনে করে? হারাম মনে করে যায়? হারাম মনে করে কেউ যায়? যে যাচ্ছি যায় একটু গুনাহ হবে না, যায় নিয়ে দে জি না, সব যাচ্ছে কি নিয়াতে বাবু? নেকি কুড়াতে যাচ্ছে। আচ্ছা বলে সে এক মদ্দা লোক মারা গেছে আর এখান থেকে যাচ্ছে সব মেয়ে ছেলে, তার মুখ দেখা কি এদের হালাল হয়? একমাত্র মাইয়াদের মুখ দেখতে পারবে মাহরুম ব্যক্তি,
ওই মাইয়েতের সঙ্গে যার সঙ্গে বিয়ে করা দুনিয়াতে হারাম ছিল, বুঝতে পারছেন? দুনিয়াতে বিয়ে করা হারাম কার সঙ্গে? মেয়ের সঙ্গে বাপের, মেয়ের সঙ্গে চাচার, বুঝতে পারছেন না? মেয়ের সঙ্গে তার ভার, বোনের সঙ্গে ভার, দাদুর সঙ্গে নাতি। একমাত্র যারা মাহরুম ব্যক্তি, মুখ দেখা যাদের সঙ্গে দুনিয়াতে বিয়ে করা হারাম ছিল, তারা শুধু তার মাইয়েতের মুখটা দেখতে পারবে। কিন্তু এখান থেকে বলেন সেই কি দুঃসম্পর্কর বেটা ছেলে মারা গেছে, 4 গাড়ি এখান থেকে যায় না, যায় না? আচ্ছা, এই মা বোনেরা যে যায়, এরা কি জানাজা পড়তে যায়? না। কি করতে? না, একটু মুখ দেখতে যায়। ভাই খুব ঠান্ডা মাথায় শোনেন, তাহলে ঘরের বিবিটার হাতে 200 টাকা দিয়েছেন, সে চলে গেছে, সে গেছে কাজ করেছে হারাম, অথচ নিয়ত করে গেছে হালাল। আচ্ছা, ঈমান আছে না গেছে? একটু জোরে বলেন। থাকবে? নিশ্চিত থাকতে পারে না বাবু। এতদিন না জেনে করেছে, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আজকে জেনে গেছে, আর হবে বাবু? এই ভুল আর হবে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায় নিচ্ছি। যা কিছু আলোচনা করেছি, আল্লাহ আমাদের উভয়কে আমল করার মতো তৌফিক দেন। একবার বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলুন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়া।